এগুলো কোনো কাজ হয়েছে ফ্লিপকার্টের? এগুলো কি কেমন অর্ডার দিয়েছিল, কেমন এসছে? এর ভিতরে কি এটা? এতগুলো পার্সেল নিয়ে যে ফ্লিপকার্ট আমার সঙ্গে স্ক্যাম করবে কখনোই ভাবিনি। ভুল যাওয়ার জন্য যে আমাকে এতটা প্রবলেম করতে হবে আমি এটা কখনোই ভাবতে পারিনি। গাইস গুড মর্নিং, আমার নাম গোলাপ, তোমার হচ্ছে বঙ্গলা ইউটিউব চ্যানেলে। ব্লগটা শুরু করার আগে আমি তোমাদের কাছে কিছু পার্সোনাল কথা বলি। এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ না, কারণ এই আগে আমার একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে আমি অনেকগুলো ব্লগ আপলোড করেছিলাম, বাট কিছু কারণের জন্য সেগুলো ডিলিট করতে হয়েছে। বলতে গেলে এই চ্যানেলে এটা আমার ফার্স্ট ব্লগ। চ্যানেলে প্রতিনিয়ত এখন একটা করে লং ভিডিও আসবে, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। বলতে গেলে সকাল 7টা বাজে, তো আমি ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করে দিলাম। তখন আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর আবার শুরু করছি। তো আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর সকালবেলায় কিছু খেতে বসছি। কি খাচ্ছি দাঁড়াও তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আমি এখানে আছে গরম গরম চা, আর এখানে পাউরুটি। খাবারই আমাদের দিকে সকাল সকাল খাওয়া হয়। খাওয়া দাওয়া শেষ করে এখন বাইরের দিকে একটু বের হলাম। তো আজকে আমার এক দুটো ইম্পর্টেন্ট কাজ আছে, যেমন আমি 11-এ ভর্তি হব। তো আজকে 11টা থেকে আমাদের স্কুলে ভর্তি চলছে, যেতে হবে। আর একটা কাজ হচ্ছে, আমার কিছু অনলাইনে পার্সেল ছিল, সেগুলো আছে রিটার্ন আছে আর কি, ভালো নয়, সেগুলো রিটার্ন দিতে হবে। এগুলো আজ কাজ আছে এক দুটো, সেগুলো ভাইয়াদেরকে দেখাই কোন জিনিসগুলো আর কি রিটার্ন করতে হবে। দেখতে পাচ্ছ এটা একটা বোটের এয়ারবাডস। এটা এটার প্রবলেমটা কি দাঁড়াও দেখাচ্ছি। হচ্ছে দেখো, এই এয়ারবাডসটার কি রাবারটা নেই, আগে যে রাবারটা থাকে উপরটায় সেটি নেই। আমি এমনি করে যদি কানে এমনি করে ঢুকিয়ে রাখি, 5 থেকে 7 মিনিট পরেই আর কি কানের উপরটা ব্যথা শুরু হয়ে যায়। ওটাকে আমাকে রিটার্ন করতে হচ্ছে, আমি অন্য কিছু পারচেস কিনে নেবো। দেখো এখানে একটা প্যান্ট আছে, এই একটা প্যান্ট আছে, একটা শার্ট আছে, আর এই আর একটা, এই চারটা আর কি। দুটো প্যান্ট, দুটো জামা, একটা এয়ারবাডস, দুটো প্যান্ট, দুটো জামা, এগুলো আর কি সব রিটার্ন যাবে। পছন্দ করে নিয়েছিলাম, বাট একটাও মন মতো বা ভালো হয়নি। গাইস আমার এই যে পার্সেলগুলো মানে জামা কাপড়গুলো আছে আর কি, এগুলো এবারে একটু প্যাকিং করতে হবে, কারণ একটু পরেই নিতে আসবে না, ফোন করলো। তো তারপরে আমি স্কুল যাব, ঠান্ডা লেগেছে প্রচুর। স্কুলে ভর্তি হতে হবে, সেই ভিডিওটাও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি স্কুল যাওয়ার জন্য 60% রেডি, আর এদিকে আমার পার্সেলগুলো দেখো, তিনটে। এগুলো আমার রেডি, মানে ডেলিভারি বয় আসবে, এগুলো কালেক্ট করে নিয়ে যাবে। যেহেতু আমি 11-এ ভর্তি হব, তো আমাকে একটা স্কুল থেকে ফর্ম দিয়েছে, সেটা এখন ফিল আপ করি, দেখি কি আছে সেটা, ফর্মের ভিতরে কি কি করতে হয়। এটা হচ্ছে আমাদের 11 এর ভর্তির ফর্ম। এই যে এগুলো ফিল আপ করতে হবে, এগুলো এই ফিল আপের কাজটা আমি সম্পূর্ণ করি, তারপর আবার ভিডিওটা অন করছি। ফর্ম ফিল আপ করা পুরোপুরি এখন কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও, এ দেখো বলতে গেলে কমপ্লিট। এবারে রেডি হবো আর স্কুলে যাবো। প্রচন্ড গরম দিচ্ছে গাইস। ফাইনালি গাইস আমার স্কুলে যে ভর্তি হওয়া ছিল 11-এ, সেটা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, কারণ আমার কাছে দুটো সাইকেল আছে, তো দুটো সাইকেলে ড্যামেজ আর কি। তো ঘরে আরো দুটো তিনটে সাইকেল ছিল, সেগুলো সবাই নিজের নিজের কাজে বেরিয়ে পড়েছে। তো আজকে আমার যাওয়া হলো না, খুবই খারাপ লাগছে। আবার কাল যেতে হবে, মানে আজকে এমনিতেই আমি একদিন লেট করে যাচ্ছি আর কি। কাল ভর্তি হয়ে গেছে 1 তারিখে, আমি 2 তারিখে যাচ্ছি, কিন্তু করার কিছু নেই, আজকেও হলো না, ফেল ডেট। সব আমার প্যাকিং হয়ে গিয়েছিল, আর কিছু নেই, যাওয়া আজকেও হলো না। তো যাওয়া হলো না, ঠিকই আছে। এই যে দেখতে পাচ্ছ 2-3টে পার্সেল আছে, এগুলো বলেছিলাম যে রিটার্ন হবে, এগুলো আসছে, রিটার্ন করবো। তো ফাইনালি গাইজ আমি এখন পার্সেলগুলো নিয়ে বেরিয়ে পড়ছি। আমাকে ডেলিভারি বয় কল করেছিল যে চলে এসছে, তাই আমি এখন যাচ্ছি, দেখা যাক কি হয়। লাল লাগিয়ে কোথায় রং লাগিয়েছে? ছবি এই তো কালার লাগিয়ে আর কমপ্লিট। আমি এখন ঘর চলে যাচ্ছি, আমার রিটার্ন দেওয়া হয়ে গেছে। তখন পয়সাগুলো ঢুকতে বাকি আছে, ওগুলো এখানে ঢুকে যাবে হয়তো। ভাই কি গরম। আমি একটু বাড়ির বাইরে দিকে এলাম। তো গাইস আজকের ব্লগটা আমি ফাইনালি এইখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দাও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইস, একটু সাপোর্ট করো ভালো লাগলে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই চ্যানেল প্রতিনিয়ত ডেলি ব্লগের একটা করে ভিডিও লং আসবেই, দিন আসতেই থাকবে। ওকে চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।